হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25th of December। আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, ফের যে সেক্টরে রেজনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে এবং 8 তারিখে, তাদের জন্য জানুয়ারি 2026 মেইন রিডিং কি কি আসছে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 34, নাম্বার 16। তোমাদের জন্য ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে লেগ আপের কার্ড, তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ইওর এনার্জির কার্ড। সবার আগে ক্লিয়ার ইওর এনার্জি নিয়ে বলি, ডিভাইন কিন্তু কখনোই কারোকে ক্লিয়ার ইওর এনার্জির ক্ষেত্রে কোনো পজিটিভ এনার্জি থাকলে সেই বিষয়টাকে ক্লিয়ার করতে বলেন না। যদি তোমার মধ্যে কোনো রকমভাবে কোনো নেগেটিভ এনার্জি মানে নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা ভাবনা অতিরিক্ত বেড়ে যায় তাহলে সেই বিষয়টাকে কিন্তু ডিভাইন ক্লিয়ার করতে বলেন। সেক্ষেত্রে একটা নতুন বছরের শুরু হচ্ছে, আর এমনিতেই ইয়ার 2026 যেহেতু ওয়ান বা সানের বছর, বিগিনিং এর বছর, সেই বছর তুমি কেনই বা তোমার নেগেটিভ এনার্জিগুলোকে নিয়ে, নেগেটিভ থটসগুলোকে নিয়ে শুরু করবে। তাই নিজের মধ্যে থেকে যাবতীয় নেগেটিভ চিন্তাধারা যেগুলো সবকিছুতেই তোমার মনে হয় যে না এটা বোধহয় হবে না, ওটা বোধহয় ঠিক নয়, এই বোধহয় ঠিক নয়, এই কাজগুলো বোধহয় ঠিক নয়, এই ধরনের নেগেটিভ চিন্তাধারাগুলোকে কিন্তু আগে ডিলিট করো নিজের মন থেকে, তারপরে কিন্তু নতুন বছরে যে কোনো কাজ শুরু করো। এবারে তার সঙ্গে সঙ্গে লেগাপের কার্ড, অর্থাৎ জানুয়ারি 2026 তুমি পেতে চলেছো যারা কিন্তু তোমার যে কোনো কাজে তোমাকে খুব ভালোভাবে হেল্প করবে, মানে বলা যেতে পারে সাপোর্ট সিস্টেমকে কিন্তু তুমি পেতে চলেছো। সেই জন্যেই কিন্তু লেগ আপের কার্ড। সাপোর্ট সিস্টেমকে কিন্তু তুমি কোনো রকম ভাবে ভুল করো না চিনতে, যে কোনো কাজে কিন্তু তুমি সাপোর্ট পেতে পারো। সেটা তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের যে কোনো সেক্টর হতে পারে, যে কোনো সাবসেক্টরস হতে পারে। তুমি কিন্তু পেতে চলেছো যে এরকমই কারোকে যে কিন্তু তোমার প্রতিটা কাজে তোমাকে হেল্প করবে কোনো না কোনো একটা সেক্টরে। কিন্তু তোমাকে সেই সঠিক সাপোর্ট সিস্টেমের যে মানুষ, সেই মানুষটাকে খুঁজে নিতে হবে। সেটা কর্মক্ষেত্র থেকে পেতে পারো বা তোমার আশেপাশে কারোর থেকে পেতে পারো, যে কোনো জায়গা থেকেই পেতে পারো, কিন্তু খুঁজে তোমাকেই নিতে হবে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 35 এবং নাম্বার 1। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে লয়াল হার্টের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে বিগিনিং এর কার্ড। এমনিতেই বিগিনিং এর বছর আসছে, সেখানে যদি বিগিনিং এর কার্ড আসে তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের লাইফের যে 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ এবং তার সঙ্গে আদার্স যে কটা সাব সেক্টরস আছে, যে কোনো সেক্টরে কিন্তু যে কোনো কাজ তুমি শুরু করতে পারো। সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি 2026 এমন মাস যেখানে কিন্তু তোমাকে হেল্প করবে। এবং তার সঙ্গে সঙ্গে কি লয়াল হার্টের কার্ড এসছে। তুমি কিন্তু এই মাসে যাদের সঙ্গে পরিচিত হবে, যে কোনো সেক্টরেই হতে পারে, প্রতিটা মানুষই কিন্তু লয়াল। প্রত্যেকেই কিন্তু তোমাকে তোমার ঠিক সঠিক যে জায়গায় যাওয়া, মানে তোমার ঠিকঠাক ডেস্টিনেশনে যেতে কিন্তু তোমাকে হেল্প করবে। এটা কিন্তু তুমি মনে রেখো যে সেই সমস্ত মানুষগুলোকে তোমাকে খুঁজে নিতে হবে, তার সঙ্গে তাদের সঙ্গে ডিল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে একটা গুড ভাইবস ক্রিয়েট করতে হবে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে। এই মানুষগুলো কিন্তু সত্যি সত্যি লয়াল হার্টের মানুষ, অর্থাৎ সৎ মানুষ, অনেস্ট মানুষ, যারা কিন্তু তোমাকে তোমার কাজে হেল্প করবে। এর থেকে ভালো আর কি হতে পারে, তাই নয় কি? মাঝে মাঝে এত ভালো ভালো রিডিং চলে আসে যেগুলো দেখলে নিজেরই ভালো লেগে যায়। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য একটা কার্ড আমি চুজ করে নিয়েছি, আর একটা কার্ড সাফল করার সময় সেই কার্ডটা এসে আমার হাতে পড়লো, তো সেই কার্ডটাকে তো আমাকে নিতেই হচ্ছে। তাহলে তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 আর নাম্বার 40। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য ট্রাইবের কার্ড এবং তারপরে হচ্ছে স্পিরিচুয়াল কোয়েস্টের কার্ড। দেখো, দ্য ট্রাইব অর্থাৎ তোমার মতো যারা সেম ক্যাটাগরির, মানে তোমার মতন যারা সেম লেভেলে বিলং করে, তারা যদি জানুয়ারি 2026-এ তোমার কাছে কোনো রকম কোনো হেল্প চায়, তুমি কিন্তু অবশ্যই তাদের হেল্প করবে। হতে পারে হয়তো সেই হেল্পটা শুধু তুমিই করতে পারো, আর কেউ করতে পারে না। তাই জন্য তোমাকে যদি কেউ হেল্প চায় এবং তুমি যদি সেই হেল্পটা করতে সক্ষম থাকো, অবশ্যই কিন্তু সেই হেল্পটা করো। দেখো, এক্ষেত্রে আমি কোনো রকম কোনো চ্যারিটির কথা বলছি না, কিন্তু মানে তোমার থেকে বিলো লেভেলের লোক নয়, যারা তোমার মতো সেম স্ট্যান্ডার্ডে বা সেম লেভেলের, এমন মানুষেরও তো বিভিন্ন রকম হেল্প লাগতে পারে। হতে পারে শুধুমাত্র ওপিনিয়ন বা মতামত বিনিময়ের হেল্প, সেইটুকু হেল্পও কিন্তু তোমাকে করতে হবে যদি কেউ এরকম কোনো হেল্প চায়। তারপরে যদি দেখো তোমার মনে হচ্ছে যে কোনো রকম কোনো হেল্প করতে তুমি পারছো না, সেটা আলাদা কথা, কিন্তু যদি তুমি পারো, যদি তুমি সক্ষম হও, অবশ্যই কিন্তু সেই হেল্পটা করো। দিস ইজ নট চ্যারিটি, মানে তোমার থেকে বিলো লেভেলের লোকজনের জন্য কিন্তু এই রিডিংটা নয় বা এই হেল্পটা নয়, এটা কিন্তু তোমার সমগোত্রীয় যারা আছে তাদের জন্য। এবারে এর সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল কোয়েস্টের কার্ড এসছে। দেখো, স্পিরিচুয়ালি নিজেকে কানেক্ট করা বা আধ্যাত্মিক অধ্যাবসায়ের যে বিষয়টা, আমি কখনোই বলি না যে একেবারে পুজো পুজো করা, একেবারে ঈশ্বর ঈশ্বর, আল্লাহ আল্লাহ বা গড গড করে, এরকম ব্যাপার কিন্তু নয়। স্পিরিচুয়াল কোয়েস্ট অর্থাৎ সবার আগে তুমি নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করাও, তারপরে তো তুমি হাইয়ার ডাইমেনশনে হাইয়ার পাওয়ারের সঙ্গে কানেক্ট করাবে। নিজের সঙ্গে নিজেকে কিভাবে কানেক্ট করাবে? থ্রু দ্য মেডিটেশন। মেডিটেট করার চেষ্টা করো, মেডিটেশনেরও অনেক ভিডিওস তোমরা পেয়ে যাবে। যদি সেরকম না পারো, তাহলে একটা সফট মিউজিক চালিয়ে জাস্ট 10 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, ধীরে ধীরে নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করানোর চেষ্টা করো। তারপর হায়ার ডাইমেনশনের সঙ্গেও কিন্তু এমনিতেই কানেক্ট করতে পারবে। তবে এই প্রসিডিওরটা একদিনেই হবে না, এটা একটা লং প্রসিডিওর, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা হবে। কিন্তু এটা হঠাৎ আসার কারণ কি? এই দুটো কার্ডের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ম্যাচ নেই, দুটো বিষয় কিন্তু আলাদা। তার কারণ হচ্ছে হয়তো প্রচন্ডভাবে তুমি কোনো কিছুর কারণে ভীষণ টেন্সড, ভীষণভাবে টায়ার্ড, তো সেই টেনশন বা সেই টায়ার্ডনেসকে কিন্তু
কম করার জন্য হয়তো ডিভাইনের মেসেজ তোমাদের জন্য এই বিগিনিং এর ইয়ারে। কারণ বছরের প্রথমটাই যদি তোমরা টায়ার্ডনেসের সঙ্গে শুরু করো, তার সঙ্গে সঙ্গে টেনশনের সঙ্গে শুরু করো, সারা বছরটা যেটা বলা যেতে পারে সেমি অ্যাক্টিভনেসের বছর, এই 2025 অ্যাক্টিভিটির ইয়ার বা অ্যাক্টিভনেসের বছর, আর 2026 হচ্ছে সেমি অ্যাক্টিভনেসের বছর, বা বলা যেতে পারে প্রায় মোস্ট অফ দ্য টাইমই তোমাদের অ্যাক্টিভিটির সঙ্গে থাকতে হবে। তো সেই বছরে তুমি অ্যাক্টিভিটিস করবে কি করে যদি প্রথম থেকেই টায়ার্ড বা টেনশনে থাকো? সেই জন্যই কিন্তু ডিভাইনের এই মেসেজটা। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একবার দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 26 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 28। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হ্যাপি হ্যাপি কার্ড। এ নিয়ে আর কি বলবো, বছর শুরু হচ্ছে যে মাসে, সেই মাসটাই যদি হ্যাপি হ্যাপি কাটে তার তো একটা রেশ তার পরেও থাকে না, মানে একটা মোটিভেশনের ব্যাপার তো থাকে। প্রথম মাসটাই যদি এরকম হ্যাপি হ্যাপি হয় বছরের শুরুতে, তাহলে কি হয়, মানুষের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে বাকি মাসগুলো হয়তো এরকমই হ্যাপি হ্যাপি যাবে। তাই জন্য তারা এক্সট্রিম একটা এফার্ট পায়। কি এফার্ট পায়? যে কাজ করার এফার্ট পায়। কিন্তু কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে একটা উল্টো ব্যাপারও হয়। তারা মনে করে যে প্রথম মাসটাই বোধহয় এত হ্যাপি হ্যাপি গেছে বলে পরের মাস থেকে কোনো রকম ভাবে, বিশেষ করে প্রফেশনের দিক থেকে, কোনো কাজ করার দরকার নেই। এটা করলেও কিন্তু হবে না। এরপরেই কিন্তু তোমাদের এসছে পারজারভারেন্সের কার্ড। নিজেদের মধ্যে থেকে কিন্তু পারজারভারেন্স বিষয়টাকে একেবারে হারিয়ে ফেলেছো। তা না হলে খুব একটা পারজারভারেন্সের কার্ড কিন্তু আসে না। পারজারভারেন্স বিষয়টাকে কিন্তু ধরে রাখতে হবে। এটা যদি হারিয়ে ফেলো তাহলে কোনো কাজই তো তুমি করতে পারবে না ঠিক করে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই পারজারভারেন্স ধরে রাখতে হবে, তবেই কিন্তু তুমি গোটা মাস কেন গোটা বছরই হ্যাপি হ্যাপি কাটাতে পারবে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে। ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.